বটবৃক্ষের শীতল ছায়ায় যেন নিদ্রায় মগ্ন হয়ে গেছিলাম। ভাই হ্যাঁ কে দেখো, কই মূর্খ আমার হাতে কি দেখছো? কোন দেখবো? সামনে দেখো, এ বাবা, কয়েকজন অপরূপ সুন্দরী কন্যা আমাদের দিকে ধেয়ে আসছে। এলে চিংড়ি চিংড়ি হ্যাঁ চিংড়ি। চাপ। ও মাইয়া, আমার মনে বলছিল একজন বৃদ্ধার সঙ্গে বাঘ যুদ্ধ করে আমাদের দিকে ধেয়ে আসছে, কিন্তু প্রথম আছে আমি তাদের পরীক্ষা করতে চাই। খাতা কলম তো নিয়ে আসিনি? খাতা কলম দিয়ে পরীক্ষা হয়? কি দিয়ে? আমার হাতে হামতলে দোষটি প্রথম আছে রেখে দেবো। ও আমি যেটা দিয়ে মারবেন মুখ। তোমার ভুল ছাড়া তুমি কি ভাবতে পারো? হঠাৎ করে লাঠের কথা বলছেন যে, তাই মানে ঘোড়ার মতো হাঁকবে। কি? ঘোড়ার মতো হাঁকবে। আমি প্রথম আছে রেখে দেবো, হ্যাঁ কিন্তু সাবধান, ভুল করো যেন তারা তোমাকে দেখে না ফেলে। মাথা খারাপ, আমি এমন জায়গায় লুকো ভগবানের বাবা আমাকে দেখতে পাবে না। তাই নাকি? আচ্ছা বেশ, এই মুহূর্তে আমি প্রথম আজ আমার হাততালা খানা রেখে দিলাম। চলে এসো, ঢুকে পড়ো। আয় রে, অনেক বিলম্ব হলে আয়, তাড়াতাড়ি বাড়ি যাবো আয়। হারাম জায়গা ধাক্কা মারলো রে। শিশু কি কতবার বলেছি পথ দিয়ে চলতে গেলে পথের দিকে দেখে চলতে হয়। কেন কি হয়েছে? দেখো তো এই পথ মাঝে কত সুন্দর এক লাঠি পড়ে রয়েছে। ও লাঠি? এই লাঠিকে লঙ্ঘন করে যেতে নেই তোকে, প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই ঘরে ফিরে যাব। বেশ, প্রণাম কর, প্রণাম কর। এই লাঠি থেকে সব মেয়ে ছেলেরে প্রণাম করে, প্রণাম কর। চলাই ভাই হামতাল নিয়ে এসো। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, বিদেশি? তোমাদের কাছ থেকে কয়েকটি কথা জানার জন্য তোমাদের পথ দাঁড়িয়েছি। বেশ বলুন। ও তোমরা দিয়ে যাবে ও গো কন্যা, তোমাদের সত্য পরিচয় ও প্রিয় গো, কার ঘরে রাত কন্যা গো। ওই আমরা দিয়ে যাব ও গো বাবা, নিজ পরিচয় গো, ওকে ভালো রাজঘরে কন্যা মরা গো। বাবু, ওই চিংড়িটার পেটটা গরু টলটল। ছাপ মূর্খ, কোথায় তোমার হয় গো পারি, কি নাম তো মার গো অতিয় গো, কি বা তোমার পিতা বোঝে না। আরু জানি না ঘরে ঘরে পিতা বাচস্পতি গো, ওকে ভালো রাজঘরে কন্যা মরা গো। শোনো মা, তোমরা আরেকটা সত্য পরিচয় দিয়ে যাবে। হ্যাঁ বলুন বাবা। দত্তা কি ও দত্তা, তোমরা বলো নায়া মার গো, ও কি ও গো, রাত ঘরে রাত কন্যা গো।
জিজ্ঞাসা ছিল সব কিছু পেয়ে গেছি। পথে মাঝে তোমাদের সঙ্গে কথা বলে আমরা হয়তো তোমাদের সঙ্গে অনেক অন্যায় কথা বলেছি। সে কি বলছেন তাই বাবা? তোমরা কিছু মনে করো না কেমন? না 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 বাবা, এই প্রথমে যে আমরা আমাদের সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি কোনো ভুল করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে আপনি ক্ষমা করে দেবেন। ওই আজি ভুল যদি হয় বিদেশি, ক্ষমা করবেন মাদের গো, ওকে ভালো রাধনে কন্যা মারা গো। সবাই বাবার চিড়ে আর খুদা মাছলো খুদা মাছলো। তাই? আচ্ছা, আমরা তো তাদের যে পরীক্ষা করেছি, পরীক্ষায় তুমি কি পেলে? যেই মেয়েটা সামনে পথ চলছিল সে হচ্ছে সতী, আর পিছনেটা অসতী। পিছনেটা অসতী? হ্যাঁ। কিভাবে বুঝলে? এই যে লাঠিটা সামান্য জিনিস নয়, এই লাঠিকে লঙ্ঘন করার একটা সাহসের ব্যাপার আছে। তাই নাকি? সামনের মেয়েটা সাহস আছে, আর পিছনের মেয়েটা ভীতু। সে ভাই, হ্যাঁ। আসলে তুমি বুঝতেই পারোনি। কেন? যদি কোনো সতী মায়ের সতী কন্যা হয়, হ্যাঁ। পর পুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। আর এই তো লাঠি। তাই? হ্যাঁ। কার কন্যা? উজারি নগরে ঘর, বাপের নাম হচ্ছে বাসের খুঁটি সদাগর। বাচস্পতি সওদাগর। বাচস্পতি, হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছিলাম। আর মেয়েটার নাম হচ্ছে বগুলা। বগুলা নয়, বেহুলা। আচ্ছা তাই, কিন্তু বাচস্পতি সম্পর্কে কিন্তু আমার বাল্য বন্ধু। তাই? হ্যাঁ। আর বিলম্ব না করে এই মুহূর্তে বাচস্পতির গৃহে প্রবেশ করব। চলো, বাচস্পতির গৃহে আমরা ছুটে যাই। চলো। এসো এসো সবাই। সুজলা সফলা শস্য শ্যামলা সোনার মরু জানি নগর। ওগো করুণাময় ঈশ্বর, আজ তুমি আমার সকল আশা কানাই কানাই পূর্ণ করে দিয়েছ। এক এক করে ছয়টি পুত্র সন্তান দেবার পর দিয়েছ আমার গৃহ মাঝে একটি মাত্র কন্যা সন্তান। আমি নাম রেখেছি তার বেহুলা। কিন্তু একই দেখছি আমি পিতার দেওয়া রাজ সিংহাসন গ্রহণ করার পূর্বে জানাই আমি শতকোটি প্রণাম। ওগো পিতা, স্বর্গপিতা, ধর্মপিতা হি পরমন্তপ, পিতরে পৃথিবীপন্নে প্রিয়ন্তে সর্বদেবতা। কিন্তু একে আমি শুনেছি আমার একমাত্র কন্যা বেহুলা তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে গেছে নাকি ছাইঘাটির সাগরে স্নানে। শুনেছি ছাইঘাটির সাগরে স্নান করতে গেলে নাকি সতীত্ব লাভ করা যায়। জানি না কন্যাটি আমার গৃহমাঝে ফিরে এসেছে কিনা, কিন্তু এই মুহূর্তে আমি সিপাহীকে স্মরণ করব। সিপাহীকে ডেকে তার কাছ থেকে আমি জেনে নেব যে আমার একমাত্র কন্যা ফিরে এসেছে কিনা। কোথায় সিপাহী? যাই বাবু যাই, ওই আমার মনের খাতায় উমেনের প্রথম পাতায় লিখে রেখেছি 12 মাইলের নাম। ও বন্ধু হে, লিখে রেখেছি 12 মাইলের নাম। আর জানি না কেন হলো যে হাগা, জানি না কেন হলো যে হাগা। আমার মনের খাতায় প্রথম পাতায় লিখে রেখেছি 12 মাইলের নাম। ও বন্ধু হে, লিখে রেখেছি 12 মাইলের নাম। সব কিছু হারালাম 12 মাইল গিয়ে, হারাতে আর চাই নাই আমি 12 মাইল গিয়ে।
কি ভুল করেছি বলো রঞ্জিত বাড়ি সব গেল, কি ভুল করেছি বলো রঞ্জিত বাড়ি সব গেল, যতই করো অপমান লিখে রেখেছি 12 মাইলের নাম। নমস্কার গুপ্তা বাবু। চুপ! অপদার্থ কোথাকার। কি বললি তুই যেন? কুত্তা বাবু? আমি কুত্তা? ওরে হারাম জাদা, বাড়ির যে কর্তা থেকে কর্তা বাবু বলতে হয়। ও কর্তা বাবু? হ্যাঁ। নমস্কার কর্তা বাবু। আবার কর্তা বাবু? নমস্কার কর্তা বাবু। সিপাই রে, আজ আমি কেন ডেকেছি জানিস? জানি। আমি কেন ডেকেছি জানিস? হ্যাঁ। কি জানিস? কে জানি? এই মাত্র বললি জানি, আবার বলছি কে জানি? বাবা মা শিখিয়েছে কেউ যদি উত্তর করে তার প্রশ্নের উত্তর দিতে। এটা প্রশ্নের উত্তর হলো? হ্যাঁ। কিন্তু তা নয় সিপাই, আমি কেন ডেকেছি জানিস? আমি শুনেছিলাম বেহুলা আমাদের ছয়ঘাটে স্নানে গেছে। হ্যাঁ। সে কি ফিরে এসেছে? অবশ্যই ফিরে আসছে। এসেছে? যাক, সেই কথা জানবার জন্য মন যেন বিচলিত করছিল। কিন্তু দেখ, আজ আমার ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মনে আমি ক্ষণে ক্ষণে বিশ্রামে যেতে চাই। ততক্ষণ তুই তরুণ দ্বারাই পাহাড়ে থাকবি, আমায় যেন কারণে কেউ বিরক্ত না করে। ঠিক আছে বাবু চলেন চলেন। সেবাই কত ওষুধ দিলাম, সাইন দিলাম সবার হাতে, টাকা পয়সা দিল না কেউ ডাক্তারের কাছে। সাগর কেঁদে বলে শুধু, সাগর কেঁদে বলে শুধু, দাদু আমি পাত্তি চাও, পাত্তি চাও। এটাই বাড়ি বাবু। আচ্ছা, কি কি জেনে বললে? সাগর শুধু বলে দাদু পাত্তি যাও, পাত্তি চাও। তাই নাকি? আচ্ছা, এটা হলো বাচস্পতির গৃহ। বাবরে বাবু তেল তেলা বাড়ি। তেলতেলা তাহলে 3 তলা। ও 3 তলা। হ্যাঁ আচ্ছা, দরজার করার আরো, নাহলে দরজায় ধাক্কা মারো। ধাক্কা মারবো? হ্যাঁ মারো। দাঁড়ান তো। এই কে রে? ভাঙি ফেলেছি, ভাঙি দিছু দুয়ার। মুই দুয়ার ভাঙিছি। এই, তোর বাড়ি কোথায় রে? বাপের ভিটায়। তোর বাড়ি কুলেতে? আমার বাড়ি হ্যাঁ। এটাই। খাঁচা কামড়। হ্যাঁ। তোর বাবু আছে? আছে? হ্যাঁ, তোর বাবুর সঙ্গে দোকান আছে। হবে না, চলে যাও, কালকে আসবেন। হাট! এখনই তোমার বাবুর সঙ্গে আমার দরকার আছে। না না বাবু ঘুমাচ্ছে যে। আরে এত দূর থেকে এসেছি, তোমার বাবু ঘুমাচ্ছে, জাগো। হ্যাঁ। না না তেল ওষুধ আছে। আরে তোর বাবুর সঙ্গে মোর দরকার আছে রে। হবে না বাবু ঘুমাচ্ছে, বুঝছো না কেন? টাকায় টাকা। ঢাকা? ওটা কি? আরে ডাকি দে। ঠিক আছে ডাকছি। হ্যাঁ। What? এই ছেলে, প্যান্ট খুলে গেছে। ওই প্যান্টটা কেন খুলছিস? বাবু 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 দেখবেন না? ওরে হারাম জাদা রে। ঠিক কি করছিস জানিস? তোর সদাগর বাবু রে, সদাগর বাবু। রে তোমার তোর কথা বলো হুজুর দেয়। কেন? শুধু আছে তোমার বাবু কথা আমি কি বুঝবো? এটাও কথা ঠিক। এই তো আপনার ঢং নাই। হঠাৎ বাবু দেখতে কি করবো? তোমার সদাগর মশাইকে গিয়ে বলো কি? দুজন বাইরে অতিথি এসেছে। ঠিক আছে বাবু। কে হলো সিপাই? বাড়ির জন্য পোয়া দিয়ে আসছে। পুয়াতি? হ্যাঁ আমাদের রাজপ্রাসাদে পুয়াতি কেন? জানি না আমি। সিপাই রে, হ্যাঁ। তারা হয়তো ভুল ঠিকানায় এসে গেছে। তারা হয়তো ভেবেছে এটা হাসপাতাল, কিন্তু এখানে পুয়াতিদের কোনো চিকিৎসা হয় না। যা গিয়ে বল এটা তারা ভুল ঠিকানায় এসেছে। ঠিক আছে। তাই পেটে কেন হাত দিছে? এটা কি কি ব্যাপার? কি এই ছেলে, এটা হবে গ্যারান্টি, এটা হবে। কি হবে? এখানে পোয়াতি খেলা হবে না। পোয়াতি? বাবু আপনি গাও ভারী আছেন? বলছি যে ও আসলে বুঝতে ভুল করেছে।
আরাম জাদা আমরা পোয়াতি। গিয়ে বলো কি? চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড না আন্ডারপ্যান্ট? বাবু কি হলো সে ভাই? বাড়ি যখন সার্কাস আসছে। সার্কেস করতে এসছে? হ্যাঁ তা আমার রাজপ্রাসাদে সার্কাস হবে নাকি? জানি না আমি। চলে যাও ওই মাঠে দেখিয়ে দাও জায়গা, সেখানে সার্কাস ঠিক করবে। আছে, এই যে হ্যাঁ। খোঁচাকান্দর মাঠটা আছে না, হ্যাঁ। ওইখানে সার্কাস দেখানো, এখানে সার্কাস দেখাতে হবে না। সার্কেস দেখাতে এসেছি আমরা। হ্যাঁ মুই মরে যাও। এই দাঁড়া দাঁড়া, কার পাল্লাই বলে আছে? আমরা সার্কেস দেখাতে এসেছি। হ্যাঁ। আমি বলেছি চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে, তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। ওই তুমি এবার কে রে কে? আমি হ্যাঁ, পুষ্পরাজ ঝুঁকে গেনি সালা। ভাই এত বড় সাহস রে, কেউ ঝুঁকবে না নে। না গিয়ে বলো চম্পকনগর থেকে চাঁদ সওদাগর এসেছে। বাবু, কি হলো সে ভাই? চম্পালনগর থেকে 4 সদাগর আসছে। চম্পকনগর থেকে চাঁদ সদাগর এসছে? না না না, 4 সদাগর চম্পালনগর আসছে। হারাম জাদা চাঁদ সদাগর থেকে চম্পলনগর এসছে? এটা বল যে চম্পলার অধীশ্বর চাঁদ সদাগর এসেছে, তাই হবে। আর ততক্ষণ ধরে সার্কাস করবে পোয়াতি এসছে, এসব বাজে বাজে কথা কেন? আমাকে যেভাবে বলতে আমি সেভাবে বলে দিছি। যা তাদেরকে সুসম্মানে ভেতরে নিয়ে আয়। ঠিক আছে, এই চলুন শ্মশানে। শ্মশানে কেন যাবো? বাবু শ্মশান আছে? না যেতে বললো তোমাদের। কে? তোমাদের কে যেতে বললো? আমার বাবু তোর বাবু বাড়িতে যাবো, শ্মশানে কেন যাবো রে? যেতে বললো যে হুকুম। বাবু দেখেন তো কোন আচ্ছা, জায়গায়? তোমার বাবু কি শ্মশানে গিয়ে থাকে? না, তোমাদের যেতে বললো। আমাদের যেতে বলেছে? হ্যাঁ। চুপ! তোমার বুঝতে ভুল হয়েছে, ভালো করে শুনে এসো। ভালো করে শুনি আয় যা। বাবু কি হলো সে ভাই? যাচ্ছে না কোথায়? শ্মশানে। ও পদার্থ কোথায়? তাদেরকে আমি শ্মশানে নিয়ে যেতে বলেছি? বললেন যে এখনই। তারা আমাদের অতিথি, তাদেরকে আপ্যায়ন করে ভেতরে নিয়ে আসতে বলেছি সুসম্মানে, অর্থাৎ আদর যত্ন করে শ্মশানে নিয়ে যাবে। যা। ঠিক আছে যাচ্ছি। হ্যাঁ, সদুলাপুর হাতি পায়ে লুচি খাওয়া যাবো। আসেন। কে? কি আমরা কি? হ্যাঁ আমরা কুকুর। আমরা কুকুর। তাহলে একে কি খাওয়া যা? শুধু আলু খাওয়া মনে হয়। মানুষকে ওইভাবে আদর করে? তাহলে কিভাবে? মানুষকে বলতো আসুন, আসুন। চেলুন, এই, চেলুন, চলুন নয়, চলুন, চলুন। চলুন। এই যে এখানে বলুন, এই যে আমার বাবু এখানে হলুন। আরে নমস্কার নমস্কার, এই কি দাদা যে আজ বহুত দিন পর। বাট! সবাই, এই সবাই, আরে হচ্ছেটা কি? কি হচ্ছে? হচ্ছেটা কি? আমাকে ধরে মারছে। সে ভাই বাবু এসব হচ্ছে নাকি? আমাদের বাসায় আসুন, তোমাকে মারবে। আমাকে মারছে মানে? হ্যাঁ, এত বড় সাহস, আর ওকে আমি ছাড়ি দিব? ওরে অপদার্থ আমাকে মারেনি। তাহলে আজ বহুত দিন পর দাদা আমাদের উজানিতে পদার্পণ করেছে বলে, বহুত দিন পর সাক্ষাৎ হয়েছে বলে আমরা হৃদয়ের আলিঙ্গন করলাম। ওরা আলিপন করলো। আলিঙ্গন নয় আলিঙ্গন। আলিপন। কিন্তু দাদা সত্যি এতদিনে বুঝি আমার উজানির বাড়ি ধন্য হলো, কিন্তু আজকে হঠাৎ কি মনে করে আমার রাজপ্রাসাদে? বহুদিন বাজে তোমার উজানি নগরের মাটিতে পা রেখেছি, বড় আশা করে। জানি না আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে কি। এ কি বলছেন দাদা? আপনি এমনই কি আশা নিয়ে এসেছেন আমার উজানির রাজপ্রাসাদে? যদি আমার স্বার্থ থাকে নিশ্চয়ই আশা আপনার পূরণ করবে। তাই নাকি? হ্যাঁ দাদা। সে ভাই, হ্যাঁ বলেন। কিন্তু দাঁড়িয়ে আছেন যে, আসন গ্রহণ করুন। সে ভাই, হ্যাঁ আচ্ছা আসার সময় তোমার রানীমা আমাকে কি যেন বলেছিল? হ্যাঁ, আপনার বলে হাট বাজারের অসুখ আছে। হাট বাজার নয়, হাটে। ও হ্যাঁ, হাটের তো কথা হলো কি, হ্যাঁ। আমরা কেন এসেছি তুমি সব কিছু খুলে বলো। হেই! আমি পারবো না। এই, আমি বলতে বলেছি তুমি সব কিছু খুলে বলো। এখন চাকর বাকর মানুষ হওয়া যা জ্বালা। এখন বাবু যেটা বলছে সেটা শুনতে হবে, নাহলে কালকে আমাকে তাড়ি দিয়ে ভাত বন্ধ হবে। আরে কাঁদছে কেন? যখন বলছে সব কিছু খুলে বলোই না। ইয়া ওপরে ওরকম ঠিকই আছে। আর খুলে না বললে বুঝবো কি করে বলো? কি আশ্চর্য, ওর জামা ফেল। হচ্ছে নাকি? হচ্ছে নাকি? ওরে মূর্খ! হ্যাঁ?
আমরা কেন এসেছি সেই কথাগুলো খুলে বলতে বলেছি, তোর প্যান্ট শার্ট পরে নয়। ছি, 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 ছি। আর আমি মনে হচ্ছে বিয়ের কথা মানে নাংটা হয়ে বলে মনে হয়। সত্যি কি অবতর নিয়ে এসেছেন দাদা? সেটা বলেন বিয়ের কথাগুলো। হ্যাঁ, আমরা কেন এসেছি কথাগুলো ভালো করে খুলে বলো। ও আমরা কেন এসেছি জানেন? কেন? আপনার বাড়িতে মোটামুটি 7-8 বছরের কোনো মেয়ে আছে? আমারই মেয়ে, আছে না? নাম তার বেহুলা। বেহুলা, দেখতে খুব সুন্দর। হ্যাঁ। আমরা এসেছি আপনার মেয়ের সঙ্গে আমার বাবুর বিয়ে লাগাবো। ওরে মূর্খ, আমার কেন, আমার লক্ষ্মীন্দর। ও, না 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 না, আমার বাবুর ছেলে লক্ষ্মীন্দর, এদের দুজনের বিয়ের প্রস্তাব নিয়ে চলে এসেছি আমরা। ছি, 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 কি অসভ্য ছেলে। ছেলের পেছক তাহলে বিয়ের প্রস্তাব। এই যে আপনারই দোষ, আমাকে কি বললেন ভদ্র কথা বলতে, ভদ্রভাবে চলতে হবে। আমি কেন সম্বন্ধ বলতে পারতাম না? সত্যি দাদা, কাকে নিয়ে এসেছেন? তুই যে বলতে পারবি না সেটা আমার অজানা ছিল। আপনি তো জানেন কাকে দিয়েছেন, হাজার পাঠ। আজা নয় রাজা, কিন্তু হ্যাঁ আমার সেপাই একটা কথা বলেছি, বিয়ের যে কথাটা এটা কিন্তু সত্য। কি দাদা? তোমার 8ম বছরের কন্যা যার নাম বেহুলা, সত্য। তাই তো? আর আমি মনে মনে স্ত্রী করেছি আমার একমাত্র সন্তান যার নাম শ্রীমান দুর্লভ লক্ষেন্দর। হ্যাঁ। তার সহিত আমি বিবাহ দিতে চাই তোমার উজ্জয়িনী নগরী। দাদা, এ কি বলছেন আপনি? আমার ভাবতে অবাক লাগছে, আমি বুঝতে পারছি না। আচ্ছা, আপনি বুক ভরা আশা নিয়ে এসেছেন। সত্যি আজ আমার মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি না তো। না ভাই, আমার একমাত্র কন্যা যদি আপনার মতো গৃহমাজিক পুত্রবধূ হিসাবে যেতে পারে, আমি নিজেকে ধন্য মনে করব। বেশ, কথা শুনেও শান্তি। তাহলে আমি এতে তোমার মত বন্ধুগণ আছে, তাই তো? কিন্তু দাদা, চলেন বন্ধুগণ, যদিও আমি কন্যার পিতা, চলো ভাই। কিন্তু কন্যাটি তো আমার একার নয়, রয়েছে আমার বেননি। তার পরামর্শ ছাড়া যে আমি আপনাকে কথা দিতে পারছি না। ভাই বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার বেলনের সঙ্গে কথা বলো, তারপরে সিদ্ধান্ত তুমি আমায় জানাবে। বেশ, ততক্ষণ আপনি বিশ্রাম করুন। বেশ বেশ। সিপাই, হ্যাঁ সত্যি আমি তো প্রায় কথা দিয়েই ফেলেছিলাম, হ্যাঁ। কিন্তু আমি ভুলেই গেছিলাম যে তার মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। যার স্নেহ মায়া মমতায় বেহুলা আজকে পৃথিবীর আলো বাতাসকে অনুভব করতে পারছে। তার কথা ছাড়া তো আমি কোনো মতেই মত দিতে পারছি না। না। তাহলে তুই যা, তাড়াতাড়ি তোর রানীমাকে পাঠিয়ে দে। ঠিক আছে। ওগো করুণাময় ঈশ্বর, আজ তুমি আমার আশা পূর্ণ করে দিয়েছ। বাবু, কি হলো সেপাই? রানীমা আসতে পারবে না, কেন? গিয়ে কাজ করছে। কাজ করছি, হ্যাঁ, কিন্তু আমি যে প্রায় কথা দিয়ে ফেলেছি। আমাকে বলে পেঠেছে। বলে পাঠিয়েছি? হ্যাঁ। কি বলেছে? তার নাকি সাপ খায়। তারা সাপ খায়? হ্যাঁ। সেপাই, এ কি বলছিস তারা সাপ খায়? হ্যাঁ, আর ওই সাপ খেকো ঘরে আমার একমাত্র কন্যাকে বিয়ে দেবো? না 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 না, এ তো কোনো মতেই হতে পারে না। কিন্তু কি করি? আরো কিছু বলেছে রানীমা, কি বলেছে? দাবি রেখেছে। দাবি? হ্যাঁ, এমন কি দাবি? কানে কানে বলতে বলছে। কানে কানে? হ্যাঁ। বেশ। তাই নাকি? হ্যাঁ। সত্যি? হ্যাঁ, তোর রানীমার শুধু মাথাতে বুদ্ধি নয়, পেটেও বুদ্ধি আছে। তারা সাপ খায়, ওই সাপ খেকো ঘরে বিয়ে দেবো না বলে এই কঠিন কঠিন দাবিগুলো বলেছে। হ্যাঁ, বেশ, আমি এই মুহূর্তে সেই কথাগুলো পেশ করবো। ঠিক আছে। দাদা, ভাই বাচস্পতি, আমার বেরোনির সঙ্গে পরামর্শ হয়েছে, কিন্তু সিদ্ধান্ত কি আসলো? সিদ্ধান্ত সিদ্ধান্ত এসে দাঁড়ালো সবার 10টি নয় 5টি নয়, একটি মাত্র কন্যা তো। তাই আমার মহারানী শখ করে কয়েকটি পণ রেখেছে। আপনি যদি সেই পণগুলো পূর্ণ করতে পারেন, তাহলে বিয়েটা আমাদের কোনোর মতো না। ভাই বাচস্পতি, যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে পণ রাখতেই পারো। হ্যাঁ, আচ্ছা, জানতে পারি কি কি পণ রেখেছো? বেশ, তাহলে আমি এক এক করে বলছি, আপনি কর্ণপাত করে শুনুন। ও বা নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা, ওরে এক দগ্ধি কামিল সিঁদুর যদি দিতে পারো হেবা, নিয়া সদাগর হেবা, নিয়া সদাগর হে চাঁদ বাইনা।
সদাগর হে বা মিয়া সদাগর হে চাঁদ বাইনা। শুনেছো দাদা? তুমি যে সমস্ত দাবি রাখছো দাবিগুলো ভেবে চিন্তে রাখছো তো? হ্যাঁ দাদা। আক তক্তি কে বাপুছে আর এক তক্তি কে বাপুছে রাস্তা বেঁধে দেবো হেবা নিয়ে সদাগর হেবা নিয়ে সদাগর হে বাঁচতে বায়না। দাদা আরে তবু না ছাড়িব আমি আর তবু না ছাড়িব আমি বেহুলা সুন্দরী হেবা নিয়া সদা করো হে পাচত বাইনা। শোনো, দাঁড়ান দাদা দাঁড়ান। তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি সত্যই, আর আমি রাস্তা বেঁধে দেবো দুখানা। কিন্তু দাদা বলাটা যত সহজ দেওয়াটা কিন্তু খুবই কঠিন। কেন? আপনি ভেবেচিন্তে বলছেন তো? নিশ্চয়ই। কিন্তু বলতে পারেন ওই কাঞ্চন কামিনী সিঁদুর কোথায় পাওয়া যায়, আরে কে বা পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই। তুমি আমার কাছ থেকে এক তক্তি চেয়েছো আর আমি দুখানা রাস্তা বেঁধে দিতে চেয়েছি। প্রশ্ন মনে আসতেই পারে, কিন্তু হ্যাঁ তুমি হয়তো ভুলে যাচ্ছ আমি হরগৌরীর উপাসক। হরগৌরীর চরণে পুষ্প না দিয়ে আগ্রাহ্য গ্রহণ করি না। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙুলে। বাহ, সত্যই আমার দ্বিতীয় দাবি। আর অগ্নি পাশের শাড়ি দাদা, আর অগ্নি পাশের শাড়ি দাদা যদি দিতে পারো হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে চাঁদ বাইনা। জানো দাদা কয়খানা লাগবে? আমার একমাত্র কন্যাকে বিয়ে দেবো যখন, তাই ছায়া মণ্ডপে অগ্নিপাশের শাড়ি পরিধান করে বসবে। কটা লাগবে? একখানা। একখানা? হ্যাঁ। অগ্নিপাষ্টের শাড়ি ধরে রাখতে পারবে তো? হ্যাঁ দাদা। ওরে একখানা কে বাপুছে আর একখানা কে বাপুছে জোড়া জোড়া দেব হেবা নিয়া সদাগর হেবা নিয়া সদাগর হে বাঁচত বাইনা। আমার তৃতীয় দাবি, আমার মেয়ে যখন বিয়ের ছায়া মণ্ডপে বসবে তার হাতে দিতে হবে শঙ্খবাই শাখা। ভাই বাচস্পতি, তুমি হয়তো ভুলে যাচ্ছ আমাদের সনাতন নীতি রয়েছে শঙ্খ সিঁদুর ছাড়া বিবাহ কার্য সম্পন্ন নয়। কিন্তু আমি আমার বধূ মাতাকে সাধারণ শঙ্খ শাখা দিয়ে বিয়ে ছায়া মণ্ডপে বসাবো না। আমার বধূ মাতাকে দেবো বহুমুখী দুর্গময় রাম লক্ষণ শঙ্খবাই শাখা। শুধু আমার বধূ মাতাকে নয়, বিয়ের দিনে যত আসবে অগণ সবার হাতে হাতে এক জোড়া করে শঙ্খ শাখা দেবো। আমার চতুর্থ দাবি, যেদিন আপনি বরযাত্রী নিয়ে পদার্পণ করবেন আমার ওই জানিতে, আমি চাই 101টি বরযাত্রী একই বরণের। সেদিনে তোমার নবগত চামতাকে খুঁজে বার করে নিতে হবে 101টা বরযাত্রীর মধ্য থেকে। দাদা আমি যখন পণ রেখেছি আমার নবগত জামাইকে আমি চিনতে ভুল করব না। আমি ঠিক বেছে বের করে নেব কে হবে আমাদের নবগত জামাই। এস, তাহলে আর দেরি নাই দাদা, সম্পূর্ণ যখন পাকা তাহলে আজ দাদা ভাই সম্পর্ক দূরে রেখে এসো এসো আমরা দুইজনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হই। দাদা তুমি কন্যার পিতা, কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন অবাস্তবে দাবি করেছ। আমি পুত্রের পিতা, আমারও তো কিছু দাবি থাকতে পারে ভাই। দাদা এ কি বলছেন আপনি? সত্যই আপনি তো পুত্রের পিতা। আমি যখন কন্যার পিতা হয়ে দাবি রেখেছি আর সেই দাবিগুলো আপনি হাসতে হাসতে পূরণ করে দিয়েছেন। আপনি এমন কি দাবি চাইবেন দাদা বলুন? তোমার মুখের কথায় আমি বিশ্বাস করি না।
আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যিকে প্রতিজ্ঞা করো, আমি যা দাবি চাইব আমার সমস্ত দাবি তুমি পরিপূর্ণ করবে। দাদা, আজকের দিনে আপনি আপনার অতিথি, তাই আমি হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে দিব্যি দিয়ে কথা দিলাম, আজকের দিনে আপনি যা চাইবেন আমি তা কানাই কানাই পূর্ণ করব। বেশ, এ নাও ভাই, এ নাও অষ্টকণ্ড লৌহ কলাই। লৌহ কলাই? কিন্তু দাদা, এই লৌহ কলাই কি হবে? ভাবছে তাই না? হ্যাঁ দাদা। মনে মনে স্থির করেছি, যে কন্যা সিজাইব অষ্টকণ্ড লৌহ কলাই তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লেখায়। দাদা, এ কি বলছেন আপনি? এ কি করে সম্ভব? সাধারণত মানবের পক্ষে অষ্টখণ্ড লৌহ কলাই ঢালে নিষিদ্ধ করা এ কোনো মতে সম্ভব নয়। কেন? না দাদা, মানবের পক্ষে সম্ভব হয় না ভাই বাচস্পতি। চলো দেখবে আমার চম্পকনগরে হাড়ি মুচি দমের মেয়েরাও অষ্টকণ্ড লৌহ কলাই সিদ্ধালের সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করতে পারে। তবে কি বুঝবো, তোমার উজানিনগরে পাবাচের রাজ্য, এই উজানিনগরে কোনো সতী মায়ের সতীকন্যা নেই যে অষ্টকণ্ড লৌহ কলাই ডালের সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করবে। তবে কি বুঝবো, তোমার একমাত্র কন্যা বেহুলা সেও অসতী, সেও কলঙ্কিনী। সংযত হয়ে কথা বলুন, বিচারিণী। সংযত হয়ে কথা বলুন দাদা, সংযত হয়ে কথা বলুন। আমি এতক্ষণে স্পষ্ট বুঝতে পারছি দাদা, আপনি আমার জন্য আমার উদারিতে সম্পর্ক করতে নয়, আপনি এসেছেন আমার একমাত্র কন্যাকে কলঙ্কিনী করতে। আজ আমি কন্যার পিতা হয়ে হলপ করে বলতে পারি যে স্বর্গের চন্দ্র সূর্যের গায়ে যদি বিন্দু মাত্র কলঙ্ক থেকে থাকে, আমার একমাত্র কন্যা বেহুলার গায়ে বিন্দু মাত্র কলঙ্ক নেই। এই দাদা, কন্যা গর্ভে গর্বিত হলে হবে না ভাই। ধুপচিটা টেনে নাও ওখান থেকে, বলা যায় না ঘটের গামছাটাতে লেগে যেতে পারে। এগুলা কে কাজ করে? এগুলা একটু দূরে রাখা যায় না? আবার জল দিচ্ছে, টেনে নিলে তো হয় ওখান থেকে। কন্যা গর্ভে গর্বিত হলে হবে না, প্রমাণ করে দিতে হবে যে সত্যই তোমার কন্যা সতী। তাই নাও, তুমি আমাকে আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যিকে আমায় কথা দিয়েছ। দাদা, করো। আপনি কোনোদিন শুনেছেন যে সাধারণত মর্তের নারীরা এই অষ্টকণ্ড লৌহ কলাই ডালে নিষিদ্ধ করতে পারবে? এই কোনো মতে সম্ভব নয় দাদা। পারবে? এর চেয়ে আপনি আমায় কঠিন সাজা দিন, আপনার সাজা আমি মাথা পেতে গ্রহণ করি। বাচস্পতি, তুমি কিন্তু আমায় কথা দিয়েছ আমার হাতে হাত রেখে। এরাও এই অষ্টকণ্ড লৌহ কলাই যদি সিদ্ধ হয় তবে সম্পর্কটা হবে, নচেত সম্পর্ক কিন্তু ভেঙে যাবে। কিন্তু সাবধান, আত্মহত্যা করতে চেও না। আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ যদি ভ্রমণ করে পেয়েছি সুন্দর স্বাদের মানব জীবন, আর এই সুন্দর স্বাদের মানব জীবনে পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধার প্রস্তুতি নাও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শন করে। বেশ, তাই হবে দাদা, কিন্তু হ্যাঁ, তাই হবে। সিদ্ধর কিন্তু নিয়ম শৃঙ্খলা রয়েছে। এমন কি পদ্ধতি আছে দাদা? ভেজা বসনে, কাঁচা উনুনে, কাঁচা পাত্রে, 3টি জিগের ঠালে, 3 মুষ্ট উলোর ঘরে 3 অলকে সিদ্ধ করতে হবে অষ্টকণ্ড লৌহ কলাই। সিদ্ধ হলে সম্পর্ক হবে, নচেত সম্পর্ক ভেঙে দিয়ে চলে যাব। এতে কলঙ্কিনী হবে তোমার একমাত্র কন্যা বেহুলা বালি। ঈশ্বর, আজ তুমি আমার একই কঠিন পরীক্ষায় ফেললে থাকো। আজ আমি কন্যার পিতা হয়ে আমার একমাত্র কন্যাকে কি করে আমি সতীত্ব পরীক্ষা নেব? এর চেয়ে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর?
আমি কোন মুখে বেহুলাকে গিয়ে বলবো গো মা, আজকের দিনে এই অষ্টকুণ্ড লোহগলায় সেদ্ধ করে তুই তোর সতীত্ব পরীক্ষা দে। না, আমি বেহুলার কাছে যাব না। আমি এই মুহূর্তে এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে যেদিকে দুটি নয়ন যাবে সেই পথ বেয়ে আমি অনেক দূরে চলে যাব। বাবা কি করছো তুমি? কেন এলি মা তুই? তুই কেন এলি আজকে আমার সম্মুখে? কেন বাবা? আমি তোমার সম্মুখে শিখে আমি কোনো অপরাধ করেছি? অপরাধ নয় মা, অপরাধ নয়। আজ আমি ভয়ঙ্কর বিপদে পড়েছি মা। তুমি ভয়ঙ্কর বিপদে পড়েছ? হ্যাঁ মা। কি হয়েছে বাবা? জানিস রে মা, তোর শুভ সংবাদ নিয়ে আমাদের রাজপ্রাসাদে এসেছে ওই চম্পরনগর থেকে চাঁদ সওদাগর। তাই তো সে তুলে দিয়েছে আমার হস্তে অষ্টকুণ্ড লৌহ কলাই। সে নাকি প্রতিজ্ঞাও করেছে যে এই বিশ্বের মাঝে যে নারী সিদ্ধ করবে অষ্টকুণ্ড লৌহ কলাই তার সহিত বিবাহ দেবে তার পুত্র দুর্লভ লখা। বাবা তাই তো এই অষ্টকুণ্ড লৌহ কলাই আমি হস্তে ধারণ করেছি মা। তুই কি পারবি মা? পারবি এই অষ্টকুণ্ড লৌহ কলাই ডালের নেই সেদ্ধ করে দিয়ে আমার উঁচু মস্তকটা উঁচু করে রাখতে? কিন্তু বাবা তুমি তো জানো অষ্টকুণ্ড লৌহ কলাই ডালের নেই সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। আমি জানি রে বাবা। তাহলে আমি কি করে সিদ্ধ করে দেবো বলতে পারো? তাই তো এই রাজপ্রাসাদ পরিত্যাগ করে আমি নির্জন স্থানে যেতে চেয়েছিলাম। বাবা আমি শুধু অদূর থেকে শুনতে পাচ্ছি এই ঘরের কোনায় তুমি হাউ হাউ করে কাঁদছো আর বলছো যে তুমি তোমার নিজের প্রাণকে বিসর্জন করে দেবে। কিন্তু বাবা তুমি যদি তোমার প্রাণখানা বিসর্জন করে দাও, বাবা বলে ডাকবো সেই মানুষটা যে এই পৃথিবীর বুকে আর থাকবে না। আমি কাকে বাবা বলে ডাকবো বলতে পারো? আমার যে কাদা ছাড়ার কোনো উপায় নেই মা। কেন গিয়েছিল আমার বিবাহ স্থির করতে? আমি জানি না রে মা, জানি না। জানি না এই অবাস্তব দাবি নিয়ে চেয়ে বসবে আমি এই স্বপ্নেও কল্পনা করতে পারিনি। কিন্তু আজকে ভয়ঙ্কর বিপদের দিনে তুই আমায় রক্ষা করবা। দাও বাবা, তুমি আমার হস্তে তুলে দাও এই অষ্টকুণ্ড লৌহ কলাই। সে করে হোক না কেন আমি ডালে দিয়ে সিদ্ধ করবার ব্যবস্থা করবো গো। মা তুমি শুধু আমায় প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। কোথায় বলে কোনো শুভ কাজে যেতে গেলে মাতা পিতার চরণে প্রণাম জানিয়ে যেতে হয়। একটি কথা বলবো মা, বলো। তুই প্রত্যেক দিন স্নান সেরে এসে যে বাইরে চরণে পুষ্প জল না দিয়ে তুই জলগ্রহণ করতি না রে মা। আজকে এই ভয়ঙ্কর বিপদের দিনে শুধুমাত্র নয়ন জলে মায়ের চরণ দুটি ধুয়ে দিয়ে মায়ের কাছে কামনা কর আমার উঁচু মস্তকটা যেন উঁচু থাকে। আর আজ আমি হৃদয় উজাড় করে দুহাত তুলে আশীর্বাদ করবো বেহুলা, আমি যদি জীবনে কোনো পুণ্য করে থাকি এই পুণ্যের ফল যেন ঠাকুর তোকে দেয়। কিন্তু জানিস রে মা, এই অষ্টকুণ্ড লৌহ কলাই সিদ্ধ করার কয়েকটি প্রণালী আছে। প্রণালী? হ্যাঁ রে মা। কি এমন আছে বাবা? ভেজা বস্ত্রে কাঁচা পাত্রে 3 মুঠো ওলের খড় তবু কাঁচা, 3টি জিওলের ডাল 3 অলকে সিদ্ধ করতে হবে এই অষ্টকুণ্ড লৌহ কলাই। আমি সেই নিয়ম অনুসারে এই অষ্টকুণ্ড লৌহ কলাইকে ডালের নিয়ে সিদ্ধ করবো বাবা। বেশ মা, তুই সিদ্ধ করার প্রস্তুতি নে। আর আমি তোর জন্য ঠাকুর মন্দিরে গিয়ে আমি শুধু তোর মঙ্গল কামনাই করবো বাবা। তোর মঙ্গল কামনাই করবো। ওগো জগৎজননী চতুর্ভুজা তিনয়নী মা আমার, তুমি জানো মা তোমার চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জলগ্রহণ করি না। আজকে দিনে যেন আমি বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। ও কথায় ভুলে রইলে ও মা মনসা দেবী গো,
মাগো ডাকি যে তো মানে এসো না মা তুমি তিনি মুষ্ট কুলোর খরা মা পুরে হলো মোছা ওগো তবু না সিদ্ধ হই মা মাগলো হলো মোলা আরে তুমি বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব আরে তুমি যদি মা বট বৃক্ষ মাগো আমি তরুলতা আরে মনে কি রে না মাগো স্বর্গধামে কথা এই মর্তধামে আলে মাগো মাগো তুমি যে মনসা বিপদে পড়েছ বেহলা বলো না আমারে আরে আরে বলো বলো ও বেহলা বলো না আমারে আরে আর স্বর্গ ধামে ছিলে বেহলা নাটি তোমারে উষায়া আরে স্বর্গ ধামে ছিলে বেহলা নাটি তোমারে উষায়া আরে সত্য করে এনেছি বেহলা আমি যে মনসা আরে তোমার ডাকে সারা দিয়েছি বলো না আমারে আমি ও আমি ভুলে রে ভুলে রে ও মা দেহ লাগো বেহুলা মা আজ এমন কি বিপদে পড়ি আজকে দিনে তুমি আমায় মা মা বলে স্মরণ করেছো মা তুমি তো অন্তর্যামী তুমি তো মনের ভাষা জানো মা তুমি সব কিছুই জানো আমি যে বড় বিপদে পড়েছি মা গৃহে এসেছে হব শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টগণ্ড লোহকলায় এই লোহকলাইকে যে আমি ডালের নিয়ে সিদ্ধ করতে পারছি না মা বেহুলা আজ ভক্ত বিপদে পড়েছে সে মা কি আর স্বর্গধামে থাকতে পারে তোমার ডাকে যখন আমি এসেছি তুমি আমার নাম স্মরণ করো আর উনানে চাপাও
তাহলে দেখবে তোমার কাজ সমাধান হয়ে যায় মাগো। তাই যদি হয়ে থাকে মা, এই মুহূর্তে আজ আমি এই অষ্টগণ্ড লুড়কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করবো। ওগু জানি নগরীর বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। আমি আজ অষ্টগণ্ড লুড়কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করবো। জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মাবীশ্বরী কি। আশীর্বাদ করি বেহুলা। সত্যি গো, আজ আমি এই অষ্টগণ্ড লুড়কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। বিলম্ব না করে এই মুহূর্তে ছুটে যাব বাবার কাছে। পেরেছিস মা, অষ্টগণ্ড লৌহকলায় সিদ্ধ করতে পেরেছিস? হ্যাঁ বাবা, পেরেছি আজ আমি এই অষ্টগণ্ড লুড়কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে। সত্যি সত্যি রে মা, আজ আমার উঁচু মস্তকটা উঁচুই থেকে গেছে। যাক জামা, তুই একটু বিশ্রাম কর। যা। বেশ বাবা। দাদা দাদা, খেয়ে বলেছে আমার উজানিতে সতীকন্যা নেই। আজ সতীকন্যা আমার স্বয়ং রাজপ্রাসাদে। দাদা দাদা, আরে কি হলো এত চিৎকার কি আছে? এই দেখুন না দাদা, দেখুন দেখুন কেমন আমার মা বেহুলা অষ্টগুণ লৌহ কলাই ডালের ন্যায় সেদ্ধ করেছে। একটু বাড়ছে দেখুন। আমি আর কি দেখবো ভাই, আমি জানতাম দাদা যে বেহুলায় পারবে অষ্টগণ্ড লৌহ কলাই সতী পরীক্ষা করতে। এ কি বলছেন দাদা? কিন্তু আমি কেন তোমাকে এত চাপ সৃষ্টি করেছিলাম জানো? কেন দাদা? প্রথম আছে আমি বেহুলাকে পরীক্ষা করেছিলাম। আমার প্রথম পরীক্ষায় বেহুলা উত্তীর্ণ, যার জন্যই আজকে তোমাকে দেখালাম যে তোমার কন্যা সে সতী শুধুমাত্র আমি জানতাম। জানতো না তুমি, জানতো না তোমার উজানি নগরের প্রজাবর্গ। সত্যি দাদা, আজ আমার উজানির সকল প্রজাবিন্দুরাই জানলো যে আমার একমাত্র বেহুলা সতী। তাহলে দাদা আর তো কোনো বাধা বিঘ্ন নেই? নিশ্চয়ই আছে। এবার তোমরা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হতে পারি? না, তাহলে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হবো আগামী করলো। আগামীকাল এই মুহূর্তে আমি আমার ভাবি পুত্র বধূকে আশীর্বাদ করতে চাই। দাদা এ কি বলছেন? এই মুহূর্তে? হ্যাঁ বেশ, আমি এই মুহূর্তে দাস দাসীকে ডেকে আমি আশীর্বাদের আয়োজন করছি। বেশ। আর ততক্ষণ আপনি বিশ্রাম করুন। বেশ তাই হোক। এই কে কোথায় আছিস? সবাই একবার রাজপ্রাসাদে আয়। দাসী তোমরা সকলে এসো। ওগো আমার উজানিবাসীগণ, আজ আমার একমাত্র কন্যা বেহুলার শুভ আশীর্বাদ, তাই আপনাদের সকলে রইল আমন্ত্রণ। আপনারা সকলে এসে আমার একমাত্র কন্যাকে আশীর্বাদ করবেন। আশীর্বাদের সঙ্গে বিয়ের নিমন্ত্রণটা করে দাও। আমি আশীর্বাদ ছেড়ে ছুটে যাব চম্পকনগরে, সন্তানকে বড় বেশি সুসজ্জিত করে নিয়ে আসবো বিয়ের ছায়া মণ্ডপে। আজকেই হবে বিয়ে। বেশ তাই হবে। ওগো আমার উজানিবাসীগণ, আজই গোধূলি লগ্নে আমার একমাত্র কন্যা বেহুলার হবে শুভ বিবাহ, তাই সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা সকলে এসে বেহুলাকে আশীর্বাদ দান করবেন, তার নবদাম্পত্য জীবন যেন সুখের মধুময় হয়। আসন নিয়ে আসুন।